থেকে মানে ইবাদত করে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হবে, তার পূর্বের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। তাহলে কদরের রাত্রি কোন দিন? আমরা কই 27 তারিখ। আমরা যেই 27 তারিখ বলি এটা কিন্তু 27 তারিখের রেওয়ায়তটা একটু শক্ত আছে, কিন্তু কোন দিন লাইলাতুল কদর সঠিকভাবে বলা যায় না। আল্লাহর হাবিব বলেন তোমরা বেজুর রাত্রিতে লাইলাতুল কদরের তালাশ করো, বেজুর রাত্রিতে লাইলাতুল কদরের তোমরা তালাশ করো। যদি বেজুর রাত্রিগুলো তোমরা ইবাদত করতে পারো তাহলে তোমরা অবশ্যই লাইলাতুল কদর পাইলিবে। তাহলে বেজুর রাত্রিতে লাইলাতুল কদর। এখন এত বড় একটা মহিমান্বিত রাত, রমজানুল মুবারকের মধ্যে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদরের রাত। কদর রাত হলো রমজানের মধ্যে শ্রেষ্ঠ রাত। তাহলে এই রাত যদি আমরা পাইতে চাই তাহলে বেজুর রাত্রি তালাশ করা লাগবো। বেজুর রাত্রি তালাশ করলে কি তৈব? বেজুর রাত্রি কিলে আমরা তালাশ করবো। বাড়ি যদি আমি তাকে বেজুর রাত্রি তালাশ করা আমার দ্বারা সম্ভব না, এখানে আমি ইবাদত করতাম পারতাম না, বাচ্চা টানবো, বিভিন্ন খামখাজা টানবো, এরকম সমস্যার কারণে আমি ইবাদত করতাম পারতাম না। এখন মসজিদের মধ্যে যদি আমি এতেকাফে ঢুকি, এতেকাফে যদি আমি ঢুকি যাই তখন এতেকাফে ঢুকলে অবশ্যই আমি ইবাদতের মধ্যে থাকবো। আমি তো নামাজ নাও পারি, মসজিদে ঘুমাইও, কিন্তু আমি তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, এই ঘুমটা আমার জন্য সওয়াব, এটাও ইবাদত। এই জন্য আমরা যারা এতেকাফ যদি আমরা করিলাই তখন আমরা ইনশাআল্লাহ আমরা কদর রাত্রি পাইলিমু। তাহলে এখন এতেকাফ হলো সুন্নতে মুআক্কাদায়ে আলাল কিফায়া। সারা মহল্লাবাসীটার জিম্মায়, সারা মহল্লা শ্রীরামপুর আপনারা সব এটা জিম্মায় আসুন। এখন এই ইতেকাফটা আপনারা পক্ষ থেকে করা লাগবে। এখন আপনারা ইতেকাফ এটা করতে, এটা আপনার দায়িত্ব। তো ইতেকাফ কোন দিন? 20 তারিখ কিনা আমরা 20 তারিখ মানে মাগফিরাতের 10 দিন শেষ হওয়ার পর 20 তারিখ কিনা রোজা রাখার পরে আমরা কিনা সন্ধ্যা পর আমরা ইতেকাফে ঢুকতাম। এখন ইতেকাফ যে আমরা করতাম, এখন আমরা যে মহল্লাবাসী দায়িত্ব দিলাম, এখন আমরা ফ্রি দায়িত্ব, এখন আমরা লাগুছি আমরা ইতেকাফ করতাম। যদি মহল্লাবাসী থেকে কোনো একজন মানুষ ইতেকাফ না করে, কেউ যদি ইতেকাফ না করে, সারা মহল্লার মানুষ দায়িত্ব দিব। আর একজন মানুষ যদি মহল্লা থেকে ইতেকাফ করিলে হয় সকল এই দায় মুক্ত থেকে কিনা দায়বার থেকে মুক্ত হয়ে যাব। সারা মহল্লার পক্ষ থেকে একজন মানুষ যদি ইতেকাফ করিলে আপনারা সকল এই দায়বার থেকে এই জিম্মাদারি কিনা মুক্ত হয়ে যাবা। তাহলে এখন আমরা বুঝতে হবে যে ইতেকাফটা আমরা ইতেকাফ যে আমরা করতাম, এখন আমরা এটা লক্ষ্য করতে হবে যে আমরা মহল্লা থেকে আমরা একজন মানুষের ইতেকাফ হারাইতাম। এখন একজন মানুষ ঠিক আছে, একজন মানুষ তার নিজের জন্য ইতেকাফ আমাইছে, আপনার মহল্লাবাসীর দায়িত্ব আদায় হইতো না। কেউ যদি নিজের পক্ষ থেকে ইতেকাফ আমায়, আপনার মহল্লাবাসীর পক্ষ থেকে ইতেকাফ আদায় হইতো না। আপনার মহল্লাবাসী সারা মানুষ মিল্লা হইতে হবে ও মানুষটা আমরা লাগি ইতেকাফ আমাইছুন, আমরা সারা গ্রামের লাগি এনে আমরা সারা গ্রামের পক্ষ থেকে আমার দায়িত্ব আছিল, আমরা সবাই মিললে এনে ইতেকাফ দিছি। আর এনে কেন কই দিবে যে আপনারা লাগে আমি ঢুকছি, তখন আপনারা ইতেকাফ জিম্মাদারি আদায় হইব। যাই হোক, যা আলোচনা করলাম আল্লাহ যেন আমাদেরকে বুঝে শুনে চলার তৌফিক দান করেন, আর আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই রহমত মাগফিরাত এবং নাজাতের মাসে যাদেরকে মাফ করে দেন আমাদেরকে যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।